লক্ষ্মীর ভান্ডার না দিয়ে বিষের ফাইল এনে দিন। মুখ্যমন্ত্রী উচ্ছেদ অভিযান নিয়ে কাঁথিতে বিক্ষোভে ব্যবসায়ী থেকে হকাররা। লক্ষ্মীর ভান্ডার না দিয়ে দিদি যেন একটা বিষের ফাইল এনে দেয়, আমরাও খেয়ে নেব, পরিবারের সবাইকে খাইয়ে দেব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচ্ছেদ অভিযান নিয়ে শুভেন্দুর জেলার কাঁথিতে আন্দোলনে নামল শতাধিক ব্যবসায়ী থেকে হকাররা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, সরকারি জায়গা উচ্ছেদ। মুখ্যমন্ত্রীর ওই নির্দেশে অতিষ্ঠ সমস্ত ব্যবসায়ী থেকে হকাররা শুক্রবার বিকেলে উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলনে নামল বিরোধী দলনেতা শুভেন্দুর জেলা পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। পুরপ্রধানের কাছ থেকে কোনো সদুত্তর না পেয়ে কাঁথি মেছেদা বাইপাস সংলগ্ন রাস্তার ওপর বিক্ষোভ দেখায় ব্যবসায়ীরা। জানা গেছে, সাম্প্রতিক কয়েকদিন আগে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, সরকারি জায়গায় যারা জবরদখল করে বসে রয়েছে দ্রুত যেন তাদের উচ্ছেদ করা হয়। এ নিয়ে সমস্ত পঞ্চায়েত থেকে পুরসভাকে দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী। গত দুদিন ধরে কাঁথি পুরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরি উচ্ছেদ অভিযানে নামেন। কাঁথি মেছেদা বাইপাস সংলগ্ন একাধিক ব্যবসায়ীকে উঠে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন পুরপ্রধান সুপ্রকাশ গিরি। উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে আন্দোলনে নামেন ব্যবসায়ী থেকে হকাররা। শুক্রবার বিকেলে সমস্ত ব্যবসায়ীরা একজোট হয়ে কাঁথি পুরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরির কাছে ডেপুটেশন দেন। সদুত্তর না পেয়ে কাঁথি মেছেদা বাইপাস সংলগ্ন রাস্তার পাশে বিক্ষোভ দেখাতে থাকে ব্যবসায়ীরা। ঘটনাস্থলে পৌঁছয় কাঁথি মহকুমার পুলিশ আধিকারিক দিবাকর দাস। তাকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকে ব্যবসায়ীরা। তাদের দাবি, তারা উঠে গেলে সংসার চালাবেন কি করে। কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যান মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস। দোকানের কাছে দিদি দোকানটা তুলে নিয়ে যাবে, আর কি করবো বলুন? আমি আর কি করবো? করার কি আছে? আমি অনেক রাস্তা পেতে করেছি, এখানে 50 বছরের দোকানদার। আজকে আমাকে এই কথা দিদিকে বলুন, আমি অনুরোধ করছি দিদি যেন একটু বিষ ছেড়ে দেন আমাকে। আর কিছু কি বলবো? আর 4 দিন একটা ইনসুলিন দিতে পারেন, একটা প্রেসারের ওষুধ নেই, কাকে চাইবো? কে দিবে? এই মা দিবে, তাই ঘরে অসুবিধা, কে দিবে আমাকে? দিদি যা করলো, দিদিকে খুব ভালোবেসে এনেছিলাম, আজ দিদি এই কাজটা করে দিল আমাদেরকে। আমরা পথে বসা ছাড়া কোনো রাস্তা নেই। আনন্দ দাস। হ্যাঁ, এইখানে বাড়িও এইখানে। দিদি আমাদেরকে এখানে বিক্ষোভ করার কারণ হচ্ছে গিয়ে আমাদের দোকান উঠিয়ে দিতে বলছে। আমাদের দোকান উঠিয়ে দিলে আমরা যাবো কোথায়? আমাদের বাড়ি ঘর নেই, ছোট ছোট বাচ্চা আছে। যে লোন গুলো নিয়েছে, আমরা লোন ব্যবসা না করতে হলে আমরা লোন গুলো চালাবো কি? লোন গুলো যদি না দিতে পারি তাহলে আমাদেরকে তো কেউ ছাড়বে না লোন লোক। তাহলে আমরা বাচ্চাগুলোকে নিয়ে যাবো কোথায়? দিদি বললো নিয়ে বললো ব্যবসা করতে, দিদি যদি এখন বলছে উঠে যেতে, তাহলে আমরা যাবো কোথায়? দিদিকে তাহলে এক কাজ করতে পারুন, লক্ষ্মী ভান্ডার না দিয়ে এক একটা বিশাল ফাইল এনে দিতে, আমরা সব পরিবারকে খাইয়ে দেবো, আমরা খাবো দিয়ে ঘুমিয়ে। এইটা হচ্ছে আমাদের কথা। আর দিদির কাছে এইটুকু অনুরোধ, এই জন্য হকার উচ্ছেদটা সবার জন্য যেন বন্ধ করে, যেন কোনো মানুষের পরিবার যেন আর কষ্ট না থাকতে হয়। মৌলি ভট্টাচার্য। সে পাশে মেছেদা বাড়ির পাশে ড্রেনের সে পাশে আমাদের গুমটি আছে, গুমটি করে আমরা বসছিলাম, ব্যবসা করছিলাম। কিন্তু পৌরসভা থেকে এসে আমাদের বললো সবাইকে উঠে যেতে হবে। আমরা বললাম কোথায় যাব? আমাদের বলে সড়ক মাথার ওইদিকে আমাদের দেখিয়ে দিচ্ছে, ওইখানটা ব্যবসা হবে না, কিছু হবে না। আমরা বাচ্চাকেও খেতে দিতে পারবো না, পড়াতে পারবো না।
আমার স্বামী অসুস্থ, খুবই অসুস্থ, কালকে দেখে আনছি, পা ফুলে যায়, কিডনিকের গন্ডগোল, আমি সব কিছু প্রমাণপত্র দেবো, আমার হার্টের গন্ডগোল আছে, আমি সব রিপোর্ট দিব। আর আমার ছোট ছোট বাচ্চাকে মিশনে পড়তে পাঠিয়ে দিচ্ছি কলকাতা, আমি টাকা পয়সা দিতে পারবো না, ওদের তুলে আনবো, কি করে খাওয়াবো? এই জন্য দিদিকে বলছি আমাদের উচ্ছেদটা বন্ধ করার জন্য। আমরা তো ড্রেনের ও পাশে বসছি, আমরা তো ড্রেনের এ পাশে তো বসছি না, ধুটে বসছি, আমরা তো রাস্তার গায়ে বসছি না। আমাদের এই জন্য আমরা মানে মরবো, বিষ খাবো কি ফাঁসি লাগাবো, আমাদের আর করার কিছু নেই। দেশে বেকার যুবক যুবতীরা যখন কাজ না পেয়ে, বিকল্প কোনো কাজের সন্ধান না পেয়ে তারা যখন নেমেছিল, তাদেরকে তো মুখ্যমন্ত্রী বলেছিলেন চাকরির দরকার নেই, সব ভাজো, তেলে ভাজা দোকান করো। তাই এসব হচ্ছে, এসব করে বসেছে। তারা কি করবে? গরিব লোক, গরিব বাড়ির ছেলেরা, বেকার বাড়ির ছেলেরা, তারা ছেলেমেয়েরাই তো ব্যবসা করছে ফুটপাতে। ফুটপাতে তো বসিয়েছেন মুখ্যমন্ত্রী। আজকে ফুটপাত থেকে উঠিয়ে দেওয়ার কথা বললে তো হয় না। শ্রমিকদের জন্য যে আইন আছে আমাদের দেশে, সেই আইনের ভিত্তিতে দাঁড়িয়ে এইটুকু বলতে পারি যে পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ হয় না। পুনর্বাসনের ব্যাপারটাকে মাথায় রাখতে হবে মুখ্যমন্ত্রীকে। তিনি তাহলে শ্রমিক আইন মানছেন না, আমাদের দেশের শ্রমিক আইন মানছেন না। সাধারণ বেকার, সাধারণ গরিব মানুষজন, তাদেরকে বসতে দিলে, উঠতে গেলে পর তাদেরকে তো তাদের ক্ষতিপূরণ দিতেই হবে বা বিকল্প ব্যবস্থা করতে হবে। আপনি বিকল্প ব্যবস্থা করুন, কোথাও তারা ব্যবসা করবে, কিভাবে তারা খাবে, কাজ নেই, কর্ম নেই, এইসব করছে। সমস্ত হচ্ছে রাজনৈতিক গিমিক। এসব করে একটা পার্টি চাইছে এখান থেকে তুলে দাও, তারপরে দুদিন পরে বলবে আবার তোমরা বসে যাও, তার মানে কাটমানি টাকা আবার দাও। এইসব নিয়ে চলছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। আমাদের শ্রমিক সংগঠনও লড়ছে। কাতি কেন, সারা রাজ্য ধরে এই উন্মাদনা ছড়ানো হয়েছে, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, দুশ্চিন্তায় মানুষ মরছে। এমনকি হকাররা গলায় আত্মহত্যা করছে, তাদের বাড়ির সামনে, তাদের দোকানের সামনে ভাঙচুর দেখে তারা থাকতে পারছে না। তাদের বাড়ির ছেলে মেয়েরা পড়াশোনা, কাজকর্ম কি হবে? তাই আজকে সরকারকে ভাবতে হবে, বিকল্প ব্যবস্থা না করে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল, এবার কি ভাবছেন? বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন? তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমিতে, বলাইপন্ডা, ময়না, পূর্ব মেদিনীপুর। পারুল অ্যানিমেশন মানেই 100% প্লেসমেন্টের গ্যারান্টি। কোর্স চলাকালীন মাত্র 15 থেকে 18 মাস পরেই 5,000 থেকে 15,000 টাকা পর্যন্ত স্টাইফেন্ড নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে। এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম। তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি, বলাইপন্ডা। মোবাইল নাম্বার 7865923110 এবং 8609596220। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।